বন্ধুরা, আজকে আবার চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে। এটা ভূতের গল্প। গল্প না, সরাসরি। আর এটা একটা বাস্তব কাহিনী। আমাদের বন্ধু শফির মামার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব গল্প। আমরা তার মুখ থেকে শুনবো যে আসলে তার মামার জীবনে ঘটে যাওয়া গল্পটা আসলে কেমন ছিল। বন্ধু, শুরু করো। আসসালামু আলাইকুম, আমি শফি। এটা হলো আমার মামার সাথে, আপন মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, বরিশালের ঘটনা। বরিশাল ভোলা চরফেশন। কতদিন আগের এটা বলো। 2000 না, আমি যখন গেছি 2003-এ গেছি। যাই মামির কাছ থেকে ঘটনাটা শুনেছি। আচ্ছা আচ্ছা, কিন্তু এই ঘটনাটা 1987 সালের। 87। আচ্ছা, হ্যাঁ, তো আমি শুরু করলাম। তো আমি আমার বন্ধু 2003-এ রোজার ঈদের 3 দিন পরে আমি বরিশালে গেছিলাম, আমি এবং আমার বন্ধু বাবুরে নিয়ে। তো বরিশাল চলে গেছি, যাওয়ার পরে পরের দিন দুপুর 12টায় পৌঁছাইছি ভোলা চরফেশন। পৌঁছানোর পরে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, মামি, মামাতো ভাইটা এদের সাথে দেখা হলো, আড্ডা ফাড্ডা হলো। হওয়ার পরে বিকেল বেলায় স্বাভাবিকভাবে সবাই মিলে বসে এবার ওনাদের পারিবারিক ঘটনাগুলো একটু শুনলাম, যে এখানে কি অবস্থা, কি খবর, মামা কিভাবে মারা গেল, কি দেখি। অনেকদিন পরে গেছি তো আসলে পুরোটা শোনা হয়নি, তাই শুনলাম। তা যাই হোক, মামি শুরু করলো যে শফি, আসলে কি বলবো, তোমরা ভয় পাবা কিনা জানি না, তারপর তো শোনা ভালো। সরাসরি আমাদের এই যে খালটা দেখতেছো, মানে মামির বাড়ির পাশেই খাল, বড় খাল। ওইখানে কিন্তু ভাটাও হয়, আবার জোয়ারও হয়, দুটোই হয়। তো খালের সাথেই জমির উপরে বড় করে একটা পুকুর বানাইছে, ওই পানি ভরে আবার কমে। তো যাই হোক, ওই পুকুরটাই একটা মাছ আসতো। মাছটা বলতো মামা যে এটা সম্ভবত, মামি বললো যে মাছটা সম্ভবত বোয়াল মাছ। আসলে ওরা ভেবে গেছে এটা বোয়াল মাছ। মাছটা আসতো যখনই জোয়ার হতো, পানি ভরে যেত, তখনই মাছটা আসতো। তো মাছটা আসে ওর ভিতরে নড়াচড়া করতো, বড় মাছ, ঢেউ ভালো খাইতো। তা মামা অনেকদিন তো চিন্তা করলো মাছটা ধরতেই হবে। তা যাই হোক, মামা কোনো কারণে একবার ওই ভাটা পড়ে গেল, যে ভাটা পড়ে গেলে মাছটা ধরবো, ফাঁকা হয়ে যাবে। তা ভাটা হয়ে গেল, ওই খালের ওই পাড়টা আটকায় দিলি, পানি কমে গেল। কমার পরে দেখো ওর ভিতরে কোনো পানি নাই, এবং পরে মাছটাও না, এত বড় মাছ কোথায় গেল। যাই হোক, উনি ভাবিছে হয়তো মাছটা আবার বের হয়ে গেছে। পরবর্তীতে আবার উনি ওই টার্গেট করলো যে মাছটা ধরবে। তো মাছটা পরবর্তী আবার যখন জোয়ারে পানি ভরে গেল, মাছ আবার চলে আসলো। ওই মাছ আর উনি দিনে মানে আর ধরার চিন্তা করিনি। মাছটা চিন্তা করলো যে আমি রাতের বেলা ধরবো। তো যাই হোক, যে চিন্তা সেই কাজ। তো উনি রাত্রিবেলা কি করলো, ওই ভাটা যখন আবার পড়ে গেল, উনি তার আগেই নেট দিয়ে আটকা রাখলো। রাইতে যখন একটু পানি কমলো, তখন উনি একটু বান দিয়ে রাখলো, যাতে পরবর্তী আস্তে ভাটা আবার পানি না ঢুকে যায়। তা উনি কি করলো, তখন বাজে রাত 7:30। তো 7:30টার সময় উনি ওই পুকুরে লেগে গেল। পুকুর না, ওই খালের ওই একটা অঙ্গ পুকুর বানানো। লাভার পরে ওর ভিতরে দেখে পানি রয়েছে হাতখানি। তো লাভার পরে মাছের আর কোনো সারা শব্দ নেই, মাছ নেই হাতে। আবার ওই সময় তো আর টর্চ লাইট ছিল না, ওই সময় ছিল হলো হেরিকানের মতন কি, ওই দিয়েই পাড়ে রেখে উনি খুঁজতেছে। তা মাছ খুঁজতেছে, কিন্তু ওই তো অত বড় মাছ কোথায় গেল, মাছ তো নেই। পরবর্তীতে পানি কিন্তু রয়েছে, এদিক থেকে কিন্তু জোয়ার আবার বাড়তেছে, কিন্তু এদিক থেকে পানি বাড়তেছে, এদিক থেকে মাছ কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে মাছটা কোথায় গেল? এই খুঁজতে খুঁজতে পানি ভরে গেল আস্তে আস্তে, জোয়ারে পানি। কিন্তু ওনার তো একটা নেশা হয়ে গেল, মাছটা তো ধরতে বড় মাছ। যাই হোক, কিন্তু গভীর, আমি কিন্তু নিজে চোখে দেখে আসছি ওই পুকুরটা খুবই গভীর। আর পুকুর পাড়েই কিন্তু আমার মামি সব বলতেছে পুকুরের ঘটনা, খুবই গভীর। তা পানি যখন ভরে গেল, ওনার তো নেশা, উনি তো সাঁতার জানে, উনি তো ডুববে না, ওনার এই চিন্তা ভাবনা। কিন্তু পরবর্তী যখন মাছ আর পালো না, কিন্তু পানি ভরে যখন গেল, তখন আস্তে আস্তে উনি আর ওই কিন্তু উঠে আসতে পারেন। কোন কারণে উনি ওর ভিতরেই আটকায় গেল, কিন্তু মামার আর পাওয়া যায়নি। পরবর্তীতে পাওয়া গেছে ভেসে ওঠার পরে, মৃত অবস্থায়। মৃত অবস্থায়।
আচ্ছা। কিন্তু আসলে ওটা মাছ ছিল না, ওটা জিন ছিল। আসলে ওইটা হলো পানির ভিতরেরই জিন, নদীর সাথে মিলানো তো ওটা আসলে ধরা যায়। আর ওটা পারিবারিক পুকুরের কারণে জিনটা এখানে আস্থা এনেছে যে এখানে কারণ নেবে, এইসব চিন্তা ভাবনা করে কিন্তু জিনগুলো এখানে আস্থা গাড়িল, এবং এখনো ওই পুকুরটা আছে, আমি দেখে আসছি। এই ছিল আমার মামার একটা দুর্ঘটনার ঘটনা, যেটা আপনাদের শেয়ার করলাম। আচ্ছা বন্ধুরা, আমরা আমাদের বন্ধু শফির মুখ থেকে আসলেই একটা ভয়ঙ্কর গল্প শুনলাম, তার মামার জীবনে ঘটে যাওয়া। আসলে অনেকটা দুঃখজনক, তারপরে এটা আপনাদের শেয়ার করলাম। আরো এরকম আরো সুন্দর সুন্দর কিংবা ভয়ের গল্প শোনার জন্য আপনাদের সাথে থাকবেন আপনারা। আশা করি আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। পরেরটা কি শুরু করবো?